আজকের গল্পটা আপনার গায়ে কাটা দেবে। সৌদি আরবের এক ধনী শেখের 5 জন সুন্দরী মেয়ে মরুভূমিতে বেড়াতে বের হয়, কিন্তু তাদের গাড়ি বালিতে আটকে যায়। ক্লান্তিতে নিস্তেজ হয়ে তারা বালির উপর বসে পড়ে। তখনই সেখানে ছাগল চড়াতে আসা এক বৃদ্ধ আসে এবং তাদের তার কুঁড়ে ঘরে নিয়ে যায়। সেখানে সে তাদের দুধ পান করায় এবং এরপর এমন এক ঘটনা ঘটে যা সবার জীবন বদলে দেয়। শেষ পর্যন্ত সেই বৃদ্ধ মেয়েগুলোর সাথে এমন কি করে যা শুনে সবার চোখ কপালে ওঠে। গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রায় 40 বছর বয়সী 5 জন সুন্দরী আরব মেয়ে তাদের গাড়িতে করে বিশাল এক মরুভূমিতে ভ্রমণ করছিল। মেয়েগুলো এতই রূপসী আর আকর্ষণীয় ছিল যে কেউ একবার দেখলে মন হারাবে। তারা রোমাঞ্চের সন্ধানে নিজেদের বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছিল, কিন্তু এখন তাদের গাড়ি বালিতে ভীষণভাবে আটকে গেছে। মরুভূমির গরম সূর্য তাদের ওপর কিরণ দিচ্ছিল এবং বালির নরম স্তরগুলো গাড়ির চাকাগুলো আঁকড়ে ধরেছিল। মেয়েরা গাড়িটিকে ধাক্কা দিচ্ছিল, কিন্তু গাড়ি বালি থেকে বের হচ্ছিল না। আরে আরেকটু জোরে ধাক্কা দাও, ফাতেমা নামের একটি মেয়ে চিৎকার করে বলে। তারা সবাই মিলে গাড়িটিকে ধাক্কা দিচ্ছিল। তাদের হাত বালিতে ভরে গিয়েছিল এবং ঘাম তাদের মুখ থেকে ঝরছিল। দ্বিতীয় মেয়ে লাইলা তার চুল পেছনে সরিয়ে জোরে ধাক্কা দেয়, কিন্তু গাড়িটি এক চুলও নড়ে না। এটা তো পুরোপুরি ফেঁসে গেছে। তৃতীয় মেয়ে আমিনা হতাশ হয়ে বলে। চতুর্থ জন জয়নাব এবং পঞ্চম জন সারাও হাঁপিয়ে উঠছিল। তারা সবাই মিলে চেষ্টা করে, কিন্তু বালির গভীর স্তরগুলো গাড়িকে তাদের ফপরে আঁকড়ে রেখেছিল। ফাতিমা হাত ঝেড়ে চারপাশে তাকায়। মরুভূমির বিশাল বালিতে কোনো চিহ্ন ছিল না, কেবল দিগন্ত পর্যন্ত বিস্তৃত অন্তহীন টিলা। হঠাৎ সামনে থেকে এক বৃদ্ধকে হেঁটে আসতে দেখা যায়। সে ছাগল নিয়ে আসছিল। মেয়েরা আনন্দে উঠে দাঁড়িয়ে তার কাছে ছুটে যায়। বাবাজি, তারা চিৎকার করে ডাক দেয় এবং বৃদ্ধকে জড়িয়ে ধরে। প্রায় 70 বছর বয়সী বৃদ্ধ লোকটি তাদের দেখে অবাক হয়ে যায়। তার চোখ কপালে ওঠে। সে ভাবতে থাকে, এমন সুন্দর রূপসী মেয়েও কি হয়? সে যেন স্বপ্ন দেখছিল, এমনভাবে অবাক হয়েছিল। মেয়েরা তাদের দেখে খুশি হয় যে অন্তত কাউকে তো পাওয়া গেল। বৃদ্ধের দাড়ি ছিল সাদা, পোশাক ছিল পুরনো এবং ধূসর, কিন্তু তার চোখে এক ঝলক ছিল যা বছরের পর বছর ধরে একা থাকার গল্প বলছিল। ছাগলগুলো সাথে সাথে ছুটে আসে, তাদের ঘন্টা বাজছিল। বাবাজি, আমাদের গাড়ি বালিতে আটকে গেছে, দয়া করে আমাদের সাহায্য করুন, লায়লা বলে। বৃদ্ধ তখনও হতবাক, যেন সে ঢাকায় চলে গিয়েছিল। মেয়েরা চিৎকার করে ওঠে, বাবাজি কি হয়েছে? আপনি আমাদের এভাবে দেখছেন কেন? বৃদ্ধ হুঁশ ফিরে পায় এবং তাদের সাথে চলতে শুরু করে। ছাগলগুলো সাথে ছিল। তারা গাড়ির কাছে পৌঁছায়। বৃদ্ধ চেষ্টা করে, ধাক্কা দেয়, কিন্তু গাড়ি বালিতে গভীরভাবে ডুবে গিয়েছিল। সে হাত দিয়ে বালি খুঁড়তে শুরু করে, কিন্তু বালির নরমতার কারণে কিছুই হয় না। মেয়েরা চিন্তিত হয়ে ওঠে। আমিনা কাঁদতে কাঁদতে বলে, এখন আমরা কি করব? কোথায় যাব? গাড়ি কিভাবে বের হবে? আর রাতও হতে চলেছে। বৃদ্ধ লোকটি মাথা নিচু করে ভাবে। তার চোখ তখনও মেয়েদের দিকে স্থির ছিল। সে বছরের পর বছর ধরে একা ছিল এবং এই সুন্দর মুখগুলো দেখে তার মন গলে যাচ্ছিল। বৃদ্ধ লোকটি বলে, তোমরা আমার সাথে আমার কুঁড়ে ঘরে থাকতে পারো, রাত কাটিয়ে তারপর চলে যেও। মেয়েরা রাজি হয়। বৃদ্ধের তো যেন ঈদ এসে গিয়েছিল। সে খুশি হয়ে যায়। কত বছর হয়ে গিয়েছিল যখন সে কোনো নারীকে দেখেনি। বৃদ্ধ যখন যুবক ছিল তখন এক আরব তাকে প্রতারণা করে সৌদি ডেকে আনে এবং আর ফিরে যেতে দেয়নি। এখন সে এখানে একা থাকত, ছাগল পালত। কুঁড়ে ঘরটি মরুভূমির একটি ছোট টিলার পেছনে ছিল। কাঁচা মাটির দেওয়াল আর পুরনো ছাদ। মেয়েরা কুঁড়ে ঘরে আসে, তারা সেখানে রাত কাটায়। বৃদ্ধ কোণে বসে তাদের দিকে তাকায়, নানা অজুহাতে তাদের কাছে যায়, কখনো উঠে তাদের পাশে বসে। মেয়েরা যখন ঘুমোচ্ছিল, বৃদ্ধ তাদের ভালোবাসার চোখে তাকায়। কখনো তাদের চুলে হাত বুলিয়ে বলে, এত সুন্দর রূপসী মেয়েও হয়, আর এত সুন্দর রেশমের মতো চুল। বৃদ্ধ লোকটি যেন মন হারায়। সে ছাগলের দুধ বের করে এনে মেয়েদের দেয়, পান করো মেয়েরা, এটা তাজা। তার কণ্ঠে স্নেহ ছিল। মেয়েরা ধন্যবাদ জানায় এবং দুধ পান করে, যা মরুভূমির গরমে এক আশীর্বাদ ছিল। বৃদ্ধ তাদের কথা শুনতে থাকে। তাদের হাসিতে কুঁড়ে ঘরটি আলোকিত হয়ে ওঠে। সকাল হয়। মেয়েরা বলে, বাবাজি এখন আমাদের যেতে হবে।
কিন্তু বৃদ্ধ তাদের আটকাতে চাইছিল। সে নানা অজুহাত দিতে শুরু করে, এখানে ঝড় আসে, গাড়ি আটকে গেছে, কিভাবে বের হবে। তারা সবাই গাড়ির কাছে যায়, কিন্তু গাড়ি তখনও ডুবেছিল। বৃদ্ধ আবারও চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ক্লান্ত হয়ে তারা আবার কুঁড়ে ঘরে ফিরে আসে। বৃদ্ধ তাদের জন্য খাবার বানায়, ছাগলের দুধ বের করে এবং তাদের যত্ন নেয়। মেয়েরা বৃদ্ধের কাছাকাছি আসতে শুরু করে। তারা জিজ্ঞাসা করে, আপনি এখানে কিভাবে এলেন? বৃদ্ধ সব কথা জানায়। এখানে আশেপাশে কেউ থাকে না, কেউ সাহায্য করতে আসবে না। তবে আমার মালিক মাসে একবার আসে, রেশন দিয়ে যায়, আমাকে বকে, মারে, তারপর চলে যায়। মেয়েদের তার প্রতি মায়া হয়। এমন কিভাবে হতে পারে? কাপড় ছিল। মেয়েরা বৃদ্ধকে নতুন কাপড় দেয় এবং শেভ করিয়ে দেয়। বৃদ্ধ স্নান করে ঝকঝকে হয়ে ওঠে। বৃদ্ধ বলে, তোমাদের আরও কিছুদিন এখানে আমার সাথে থাকতে হবে, মালিক এলে তবেই গাড়ি বের করা যেতে পারে। মেয়েরা এখন শান্তিতে ছিল। বৃদ্ধের আতিথেয়তায় তারা মুগ্ধ হয়। তারা ছাগলদের সাথে খেলা করে, মরুভূমির গল্প শোনে। বৃদ্ধ তাদের পুরানো দিনের কথা বলে, যখন সে যুবক ছিল এবং জীবন অন্যরকম ছিল। দিন কেটে যায় এবং মেয়েরা বৃদ্ধের আরও ঘনিষ্ঠ হয়। দিন কেটে যায় এবং মেয়েরা আহমেদ নামের সেই বৃদ্ধের কুঁড়ে ঘরে থাকতে শুরু করে। আহমেদ তাদের খুব যত্ন নেয়। প্রতি সকালে সে ছাগল চড়াতে নিয়ে যায়, দুধ বের করে এবং মেয়েদের দেয়। সে খাবার বানায়, যা ছিল সাধারণ তবুও সুস্বাদু। মরুভূমির নীরবতায় আহমেদের গল্পগুলো তাদের আগ্রহে ভরিয়ে তোলে। সে জানায় যে কিভাবে সে যুবক ছিল যখন এক আরব শেখ তাকে চাকরির লোভ দেখিয়ে সৌদি আরবে ডেকে এনেছিল, তারপর প্রতারণা করে তাকে দাস বানিয়ে ফেলে। আমি কখনো ভাবিনি যে জীবন এখানে শেষ হয়ে যাবে। আহমেদের কণ্ঠে ছিল ব্যথা। মেয়েরা ফাতেমা, লায়লা, আমিনা, জয়নাব, সারা এখন আহমেদকে বাবাজি বলার পরিবর্তে আহমেদ বলে ডাকতে শুরু করে। তারা তার যত্ন নিত, তার ওড়নো জামাকাপড় ধুত এবং তাকে নতুন গল্প শোনাত। আহমেদকে দেখে মেয়েদের মন গলতে শুরু করে। সে শুধু নামেই বৃদ্ধ ছিল, কিন্তু সে ছিল শক্তিশালী এবং মজবুত। তার চোখে তখনও যৌবনের দীপ্তি ছিল এবং দাড়ির পেছনে একটি সুন্দর মুখ লুকিয়েছিল। মেয়েরা যখন তার শেভ করে দিত, আহমেদ তখন ঝলমল করে উঠত। তোমরা সবাই এত সুন্দরী যে মরুভূমিও তোমাদের সামনে ম্লান হয়ে যায়, আহমেদ বলে এবং মেয়েরা হেসে উঠত। রাতে যখন আহমেদ ঘুমিয়ে পড়ত, মেয়েরা তার কাছে এসে বসত, ভালোবাসার চোখে তার দিকে তাকাত। ফাতেমা তার চুলে হাত বুলায়, লায়লা তার হাত ধরে। তারা ভাবত, আহমেদ তুমি এত ভালো। আহমেদ জেগে উঠলে ভয় পেত, ঘুম আসছে না, কি হয়েছে? কিন্তু মেয়েরা অজুহাত দিত, এমনি। আসলে মেয়েরা আহমেদের প্রেমে পড়ে গিয়েছিল। প্রত্যেকটি মেয়ে চাইতো আহমেদ তাকে বিয়ে করুক। আহমেদও তাদের ভালোবাসতে শুরু করেছিল। বছরের পর একা থাকার পর এই মেয়েরা তার জীবনে আলো নিয়ে এসেছিল। সে অজুহাতে তাদের কাছাকাছি আসত, কখনো খাবার দেবার সময় হাত ছুঁয়ে দিত, কখনো কথায় তাদের প্রশংসা করত। তোমাদের চুল রেশমের মতো নরম, সে বলে। মেয়েরা এখন খুলে আহমেদের সাথে কথা বলে। তারা জানায় যে তারা সবাই বোন, এক ধনী আরব শেখের মেয়ে যারা রোমাঞ্চের জন্য মরুভূমিতে এসেছিল। ফাতেমা বলে, আমাদের বাবা খুব ধনী কিন্তু কঠোর মেজাজের। আহমেদ শুনত এবং ভাবত, যদি এই সবাই তার জীবনের অংশ হতে পারত। একদিন আহমেদ বলে, আমার মালিক শীঘ্রই আসবে, সে রেশন নিয়ে আসবে, হয়তো সে তোমাদের গাড়ি বের করতে সাহায্য করতে পারে। মেয়েরা চিন্তিত হয়, কারণ তারা এখন এখান থেকে যেতে চাইছিল না। আহমেদের যত্ন নেওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। তারা তাকে নতুন জীবন দিচ্ছিল। আহমেদ নতুন আশা খুঁজে পেয়েছিল। সে এখন মরুভূমির একাকিত্ব ভুলে গিয়েছিল। মেয়েরা ছাগল চড়াতো, কুঁড়ে ঘর সাজাতো এবং আহমেদের সাথে গান গাইত। আহমেদের চোখে আনন্দ ঝলমল করত। তোমরা সদাই আমার জন্য ফেরেশতা, সে বলে। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকত, মেয়েরা আহমেদের কাছে আসত, অজুহাতে তাদের জাগাতো এবং কথায় তাদের ব্যস্ত রাখত। আহমেদ মন হারায়, সে তাদের সৌন্দর্যে মুগ্ধ ছিল। তোমরা সবাই একরকম সুন্দরী, সে বলে। মেয়েরা চাইতো আহমেদ তাদের সবাইকে বিয়ে করুক, কারণ আরব সংস্কৃতিতে এটা সম্ভব ছিল। আহমেদও এখন তাদের ছেড়ে যেতে চাইছিল না। দিন রাত কেটে যায় এবং তাদের সম্পর্ক আরও মজবুত হয়। আহমেদের স্বাস্থ্য ভালো হচ্ছিল, সে এখন যুবক লাগছিল। মেয়েরা তাকে খাবার খাওয়াতো, দুধ পান করাতো এবং ভালোবাসত। কিন্তু অবশেষে একদিন দূর থেকে একটি গাড়ির আওয়াজ আসে। আহমেদের মালিক আসছিল। মেয়েরা ঘাবড়ে যায়। তারা ভাবতে থাকে, এখন কি হবে? মালিক, যে ছিল এক ধনী শেখ, কুঁড়ে ঘরের কাছে পৌঁছায়। সে রেশন নামাচ্ছিল। যখন সে তার মেয়েদের দেখল, ফাতেমা, লায়লা, আমিনা, জয়নাব, সারা, সে অবাক হয়ে যায়। আনন্দে ছুটে গিয়ে তাদের জড়িয়ে ধরে। তোমরা এখানে কিভাবে?
মেয়েরা সব গল্প শোনায় যে কিভাবে গাড়ি আটকে গিয়েছিল, আহমেদ তাদের সাহায্য করেছে, তাদের যত্ন নিয়েছে। শেখ আহমেদের দিকে তাকায়, যে এখন ঝলমল করছিল। তুমি আমার মেয়েদের জীবন বাঁচিয়েছ। শেখ আহমেদকে ধন্যবাদ জানায়। শেখ আহমেদকে বলে, তুমি আমার মেয়েদের দেখাশোনা করেছ, তাদের রক্ষা করেছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আহমেদ মাথা নিচু করে, এটা তো আমার কর্তব্য ছিল মালিক। সে বলে। শেখ আহমেদের দিকে তাকায়, যে এখন নতুন পোশাকে উজ্জ্বল ছিল। মেয়েরা খুশি ছিল, কিন্তু তাদের মুখে একটি চিন্তা ছিল। শেখ জিজ্ঞেস করে, আহমেদ তুমি এখানে কিভাবে পৌঁছালে? আহমেদ সব গল্প জানায়, যে কিভাবে শেখেই তাকে প্রতারণা করে ডেকে এনেছিল এবং দাস বানিয়ে ফেলেছিল। শেখের মনে পড়ে, এ তো সেই যুবক যাকে সে বছরখানেক আগে এনেছিল। শেখের মুখ লজ্জায় লাল হয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও আহমেদ, আমি তোমার সাথে ভুল করেছি, তুমি এখন মুক্ত, সে বলে। আহমেদ অবাক হয়ে যায়। বছরের পর বছর ধরে দাসত্ব এখন শেষ হচ্ছিল। মেয়েরা আনন্দে চিৎকার করে ওঠে।